আর এদিকে ২৬-এর ভোটের আগে বিজেপি নয়া অস্ত্র তসলিমাকে কলকাতায় ফেরাতে চাইছে বিজেপি। তসলিমা নাসরিনকে কলকাতায় আশ্রয়ের দাবি। রাজ্যসভায় এভাবে সরব হয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশি লেখিকা বহুদিন ধরে ভারতে, কলকাতাতেও ঠাঁই হয়নি এই প্রতিবাদী লেখিকার। তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবিতে এবার সংসদে 0 আওয়ারে সরব হয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। श्रीमती तस्मीन नसरीन टू लीव कैलकाटा अगेन। सर, ये भारतवर्ष है। दुनिया में जब भी किसी जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते हैं इस देश पे। ये आज से नहीं, सदियों का परंपरा है, ये इस देश की संस्कृति। तो आज जो लोग एक किताब लिखने का नाते एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं, বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। তসলিমা নাসরিন তিনি এই বিষয় নিয়ে কি জানিয়েছেন আমাদেরকে শোনাবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি দাবি তুলেছেন বা তুলবেন। আমি তো বাংলা চ্যানেল তো আমি এসেছিলাম, পশ্চিমবঙ্গে থাকবো বলেই আমি বিদেশ থেকে ভারতে এসেছিলাম, কিন্তু সেটা তো সম্ভব হলো না। যদি থাকা সম্ভব হয় তাহলে খুবই ভালো লাগবে আমার, কারণ আমি বাঙালি লেখক, কোনো বাংলায় আমার ঠাঁই নেই। যদি নতুন করে আমি বাস করতে পারি কলকাতায় তাহলে আমি খুবই খুশি হবো। আর যদি বাস নাও করতে পারি, যদি সেটা সম্ভব না হয়, অন্তত যেন বইমেলার সময় অথবা সাহিত্য যখন হয় তখন আমি আমন্ত্রিত ওখানে যেন যেতে পারি। একদিন দুদিনের জন্য যেন আমি ওখানে যেতে পারি, থাকতে পারি, এটাও যদি সম্ভব হয় তাহলে আমার খুব ভালো লাগবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন এবং কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যই বাকি শোনাবো। যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল তখন তো সিপিএম সরকার ছিল, তখন শ্রমিক ভট্টাচার্যরা কী করছিল? বিজেপির একটা কথা ছিল না কেন? আজকে একটা আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। ল অ্যান্ড অর্ডার এটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে। পশ্চিমবঙ্গ সরকারের হাতে থাকলে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করবে কাকে আসতে দেবে কি আসতে দেবে না। না শ্রমিক ভট্টাচার্য জাগে, এরা সব ভেকদারি হিন্দু। তসলিমা নাসরিন একটা কবি লেখিকা ঠিকই আছে, কিন্তু তাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করে এই বাংলার রাজনীতিকে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলার পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক না বলে আমি মনে করি। কিন্তু যে তসলিমা নাসরিনকে সামনে রেখে সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, আমার বক্তব্য সেখান থেকে সে রাজ্য হোক কেন্দ্র হোক তাদের উপেক্ষা করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।